পানিহাটিতে এনআইএ হানা, শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে এনআইএ। ভোর রাতে হানা দিয়ে এনআইএ তল্লাশি। শিপ্রা ও তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এমন অভিযোগের তদন্তে এনআইএ হানা। পানিহাটিতে এনআইএ হানা, শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে এনআইএ হানা এবং যেটা জানা গিয়েছে যে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, এই শিপ্রা চক্রবর্তী এবং তার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ, তারা মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এমন অভিযোগের তদন্তে এনআইএ হানা। পানিহাটিতে এনআইএ হানা, শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে এনআইএ। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, এখনো পর্যন্ত কি অবস্থা, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে এনআইএ দ্বীপল্লী এলাকায় খোলা অঞ্চলে সেখানে কিন্তু এখনো তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং যেই শিপ্রা চক্রবর্তী এবং তার স্বামী মানবেশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি কি কার্যকলাপ, অর্থাৎ যেটুকু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে ছত্তিশগড়ে একটি মাওবাদী হানা হয়েছিল, সেই মাওবাদী হানার সঙ্গে এরা ওতপ্রোতভাবে জড়িত ছিল, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত এনআইএ সূত্রে খবর। কিন্তু এই এলাকায় তারা বহুদিন ধরে বসবাস করেন, অর্থাৎ শিবল্লী এলাকায় বহুদিন ধরে বসবাস করেন। আজকে সকালে দেখা গিয়েছে যে এনআইএ টিম তারা এসে বাড়ির সামনে প্রথমে দাঁড়ান, ডাকাডাকি করলেও তারা যখন দরজা খুলছিলেন না সেই সময় কিন্তু একেবারে পাঁচিল টপকে তারা ভেতরে ঢোকেন এবং তার বাড়িতে তার ভেতরে তারপরে তারা দরজা খুলে ভেতরে ঢোকেন। এইবার কিন্তু তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে ছত্তিশগড়ে যে মাওবাদী হানা হয়েছে তার সঙ্গে এরা কতটা জড়িত আর আদৌ জড়িত আছেন না, সুস্থতাই কিন্তু খতিয়ে দেখছে এনআইএ সদস্যরা। নজর রাখো বরুণ। পানিহাটির বাসিন্দা শিপ্রার মাওবাদী চোখ। পানিহাটি সহ আসানসোলেও এনআইএ হানা, কয়লা শ্রমিক সংগঠনের আড়ালে মাওবাদী কার্যকলাপ। আসানসোলে ঘর ভাড়া নিয়ে থাকতেন শিপ্রা, আসানসোলে ডিশের গড়ে এনআইএ হানা। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বাসুদেব, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে সুদীপ্তা পাল ও শিপ্রা চক্রবর্তী এরা বিগত প্রায় 15 থেকে 17 বছর ধরে আসানসোলে কিন্তু অধিকার নামক একটি সংগঠন এরা চালাতেন এবং মেনলি আসানসোল হচ্ছে কলিয়ারি এলাকা। এই কলিয়ারি এলাকার যারা ঠিকা শ্রমিক রয়েছে, যারা কয়লা কাটা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম কাজে যুক্ত ছিল, সেই ঠিকা শ্রমিকদের বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে কলিয়ারিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে তারা বহু ডেপুটেশন দিয়েছেন এবং অনেক আন্দোলন তারা কিন্তু আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে সংগঠিত করেছেন এবং এরা আসানসোলের বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতেন। কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে যে বিগত 5 বছর হলো শিপ্রা চক্রবর্তী আর আসানসোলে থাকেন না। উনি বিয়ে করেছেন এবং তারপরে তিনি উত্তর 24 পরগনায় তিনি এখন থাকেন, সেখানেই তিনি সংসার করেন। কিন্তু সুদীপ্তা পাল কিন্তু এখনো টিল নাও আসানসোলে রয়েছেন এবং আসানসোলের ডিশের গড়ে তিনি ঘর ভাড়া নিয়ে এখনো পর্যন্ত রয়েছেন, কারণ ডিশের গড়েই হচ্ছে কলিয়ারির হেডকোয়ার্টার অফিস এবং এইখানে আন্দোলনগুলো ওনার বেশিরভাগ সংগঠিত হয় এবং কলিয়ারির বিভিন্ন যে ঠিকা শ্রমিক আছে তারা এসে আন্দোলনগুলো করে এবং এর সঙ্গে মাওবাদীদের সরাসরি যোগাযোগ রয়েছে এই অভিযোগ ছিল এবং শিপ্রা চক্রবর্তী ও সুদীপ্তা পাল দুজনে একসঙ্গেই সংগঠনটা করতো, অধিকার নামক সংগঠনটা করতো। সেই জন্যই এদের দুজনের বাড়িতেই কিন্তু এনআইএ এবং সঙ্গে রাজ্য পুলিশের STF দুজনে মিলেই কিন্তু হানা দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।